সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ও মালিকের দরবারে, ওই রবের দরবারে যে রব্বে করিম আজ আমাদেরকে পবিত্র আহলে বায়াতকে মহব্বত করে আহলে বায়াতের মাহফিলে, আল্লাহর ঘর মসজিদে এসে কুরআন ও হাদিসের আলোকে কথা শোনার তৌফিক দান করেছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে প্রাণ খুলে, দিল খুলে, জুবান খুলে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আকে নামেদার তাজেদার মদিনা, যিনি আমাদের জান, যিনি আমাদের প্রাণ, যিনি আমাদের ঈমান, হায়াতুন নবী, কমলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, আকে নামেদার তাজেদার মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে হাজারো লাখো দুরুদ ও সালাম পেশ করে সকলে মহব্বতের আওয়াজে প্রাণ থেকে বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানে না, একটু মহব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। ডান হাতটা এইভাবে তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আমাদের নবীর মহব্বত চাই কি চাই না? আমরা আমাদের নবীর গোলামি চাই কি চাই না? আমরা আহলে বায়তের প্রেম ভালোবাসা চাই কি চাই না? এবার উচ্চ আওয়াজে বলি মারহাবা। আজকের মাহফিল হওয়াতে আপনারা সকলে খুশি না বেজার? এই মাহফিল কি দুনিয়ার কোনো বাদশাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? এই মাহফিল কি দুনিয়ার কোনো এমপি মন্ত্রীকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? এই মাহফিল কি কোনো বড় নেতা, বড় প্রভাবশালী, বড় কোনো ধরনের বিত্তশালী ব্যক্তিকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের মাহফিল আয়োজন করা হয়েছে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করার জন্য। ছেলে বলে ঠিক কিনা? আজকের মাহফিলে তারাই এসেছে, তারাই বসেছে, তারাই শুনবে, তারাই ভালোবাসবে যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম আছে। ছেলে বলে ঠিক কিনা? আমরা সকলে আহলে বায়াতকে ভালোবাসতে চাই, আহলে বায়াতের মহব্বত চাই, আহলে বায়াতের প্রেম চাই। কারণ যাদেরকে আহলে বায়াত ভালোবাসবে তাদেরকে ফেলে আহলে বায়াতের রাসূলরা কখনো জান্নাতে যাবে না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা, অনেক যুবক আমি দেখতে পাচ্ছি, ভালো লাগছে। আমরা সকলেই অবগত আছি আমাদের দেশে অসংখ্য মাহফিল হয়, অনেক মাহফিল হয়, কিন্তু দেখবেন মাহফিলের ব্যানারের পেছনে লেখা থাকে তাফসীরুল কোরআন মাহফিল। ঠিক কি না? কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। পেছনে লেখা থাকে এই মাদ্রাসার সেই মাদ্রাসার বার্ষিক মাহফিল, এই সালে সোয়াব মাহফিল। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের দেশের ওই মুসলিম ভাইরা কখনো কারবালার মাহফিল করে না, তারা কখনো মিলাদুন নবীর মাহফিল করে না, তারা কখনো আহলে বায়াতের মহব্বতের মাহফিল করে না, তারা কখনো গৌসে পাকের ফাতেহে ইয়াজদাহুম করে না, তারা কখনো গরিবে নওয়াজের মাহফিল করে না। কিন্তু আমরা কেন করছি? আমরা রাসূলুল্লাহর মিলাদ করি, আমরা সাহাবায়ে কেরামের তাজিমের মাহফিল করি, আমরা আহলে বায়াতের স্মরণে মাহফিল করি, আমরা গৌসে পাকের স্মরণে মাহফিল করি, ওলি আল্লাহকে ভালোবাসে মাহফিল করি। কারণ আমরা নিজের জীবনের চাইতে আমরা নবীকে বেশি ভালোবাসি। ছিল্লা বলে ঠিক কিনা? যুবক ভাইরা ডান হাত তুলে বলি আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারণ নবীর প্রেম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। নবীর প্রেম কি? ঈমান আছে, নামাজ আছে, ঈমান আছে, রোজা আছে, ঈমান আছে, হজ যাকাত আছে, ঈমান আছে, ইবাদত আছে, ঈমান নাই কিছু। এজন্য সর্বপ্রথম ঈমানকে ঠিক করার দরকার আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশের অনেক মুসলমান আছে, সব আছে, সব দিকে দূরাদূরি ক্ষমতা আছে, পাওয়ার আছে, সব আছে, কিন্তু যখন বলি মুহররম মাস চলে, তোমরা কি ইমাম হোসেনকে স্মরণ করছো? তোমরা কি আহলে বায়াতকে স্মরণ করছো? তখন তারা বলে না, তাদেরকে তো স্মরণ করি না। আরে বাবা, কেন করো না? তারা তো দুনিয়ার জমিনে হক প্রতিষ্ঠিত করেছে, ইমাম হোসেনের রক্তের বিনিময়ে তো দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা বাবা কোন ইসলাম করো যে ইসলামে ইমাম হোসেন নাই? তাদেরকে আমরা বলে দিতে চাই, তোমাদের সাথে বাস্তবে ইসলামের সম্পর্ক নাই, তোমাদের সাথে ইয়াজিদের সম্পর্ক ছিল। ঠিক কিনা? ইয়াজিদ যেমনি ভাবে ক্ষমতা করেছে, ইয়াজিদ যেমনি ভাবে চেয়ার করেছে, আমাদের দেশে নামদারি মুসলমানের কিছু নেম প্লেট লাগিয়ে তারা ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করে। আর সুন্নি যারা, আহলে সুন্নাতের অনুসারী যারা আমরা নিজেকে সুন্নি বলে নিজেদেরকে দাবি করি, আমরা কখনো ক্ষমতা চাই না, আমরা রাসূলুল্লাহর কদম চাই। চিল্লা বলে ঠিক কিনা? কারণ আমরা জানি
আরে আমরা সকলে অবগত আছি যুবক ভাইরা, বাংলাদেশের কিছু নামদারি মুসলমান আছে যারা ইরানের শিয়াদের কাছে বিক্রি হয়েছে। অনেক নামদারি মুসলমান আছে যারা আমেরিকার ডলারের কাছে বিক্রি হয়েছে। অনেক নামদারি মুসলমান আছে যারা সৌদি রিয়ালের কাছে বিক্রি হয়েছে। অনেক নামদারি মুসলমান আছে যারা ইহুদিদের কাছে বিক্রি হয়ে গিয়েছে। অনেক নামদারি মুসলমান আছে যারা মিডল ইস্টের তেলের কাছে বিক্রি হয়েছে। আর আজকের এই খোলাপাড়া সুন্নি জনতা থেকে, আজকের এই সোহাদায়ে কারবালার মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা যারা সুন্নি যুবক আছি, আমরা যারা আশিকের রাসূল আছি, আমরা নিজেদেরকে আমার নবীর কদম মোবারকে বিক্রি করেছি। চিল্লায় বলে ঠিক কিনা? প্রিয় যুবক ভাইরা, সাবধান, ইমানকে হাইজেক করার জন্য অনেক নামদারি মুসলমান বর্তমানে আমরা দেখতে পাই। মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু অন্তরে নবীর প্রতি বিদ্বেষ। মিষ্টি মিষ্টি কথা বলবে অন্তরে ইমাম হুসাইনের প্রতি বিদ্বেষ। মিষ্টি মিষ্টি কথা বলবে ইয়াজিদের প্রতি ভালোবাসা। ওই সমস্ত বাতিল ফিরকা থেকে আমাদের এই ইমানকে রক্ষা করা দরকার আছে না নয়? ওই ঈমানকে হেফাজত করার জন্য খোলাপাড়ার এলাকাবাসী, প্রবাসী ভাইয়েরা ইমাম হুসাইনের মাহফিল সাজিয়েছে। এতে আমরা সকলে খুশি না বেজার? এখানে যারা আছে মাশাআল্লাহ সবগুলা 18, 20, 25-এর। আলহামদুলিল্লাহ বলেন হুজুর। আপনার মসজিদের এলাকার ফুলাবান খুব জজবাওয়ালা। এলাকায় বাতিল ঢুকার কোনো সুযোগ আসেনি? বাতিলদেরকে ভয় পাওয়ার কোনো সুযোগ আছে? ইমাম হুসাইনের সৈনিকরা কি বাতিলকে ভয় পাইতে পারে? ইমাম হুসাইনের সৈনিকরা কি জীবন নিয়ে কোনো পরোয়া করে? কারণ ইমাম হুসাইনের সৈনিকরা, আশিকে রাসূলরা জীবন দিবে, কখনো ঈমান দিবে। দেখবেন অনেকে আছে বলে সুন্নিদের মাহফিলে শুধু নবী নবী করে, সুন্নিদের মাহফিলে শুধু এরা এদের কথা বলে। সুন্নিদের মাহফিলে নবী নবী করি কারণ নবী যেখানে আছে সব সেখানেই আছে। আর নবী যেখানে নাই সেখানে কোরআনও নাই, হাদিসও নাই। নবী যেখানে নাই সেখানে নামাজ রোজার ওয়াজ করি কোনো লাভ। আগে হুজুরে আলোচনা করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে। উম্মে ফাদাল রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্নের ব্যাখ্যা রাসূলুল্লাহ দিয়েছে। আর ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনেন, আমরা দুনিয়ার জমিনে তাশরীফ এনেছি, জন্ম নিয়েছি। এখানে শিশু শিশু বাচ্চারা সকলেই আমরা যখন জন্ম নিয়েছি, আমাদের কানের মধ্যে জন্মের সময় কি দেওয়া হতো? কি দেওয়া হতো? আজান দেওয়া হতো। হয়তো মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন বা কারো বাপ ছাতারা কি দিয়েছে? আজান দিয়েছে। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার জমিনে আসে, তিনাদের কানের মধ্যে আজান দেয়া হয়েছে। তবে সে আজান দিয়েছেন স্বয়ং রাহমাতাল লিল আলামিন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কানের মধ্যে আজান দিয়েছে কে? আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, আলী এদিকে আসো, আমার নাতিরা দুনিয়ার জমিনে এসেছে, তুমি কি ঠিক করেছো তাদের নাম কি রাখবে? মাওলা আলী শের খোদা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন কলিজার টুকরা শাহজাদার নাম আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, বড় জনের নাম রাখবো হামজা, ছোট জনের নাম রাখবো জাফর। এটা আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি। আমার নবী বলতে লাগলো, ও আলী, তোমার নাম রাখার কোনো অধিকার নাই, কারণ যেই নাতিদের কানে আজান দিয়েছি আমি নবী রাহমাতাল লিল আলামিন, ওই নাতিদের নাম রাখবেন স্বয়ং রব্বুল আলামিন। জোরে বলি না সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং হুসাইন এই দুইটা নাম আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল ভাবে জান্নাত থেকে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রথম জনের নাম দিয়েছেন ইমাম হাসান, দ্বিতীয় জনের নাম দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবারা মনোযোগ আসেনি আপনাদের? বেশিক্ষণ কষ্ট দিব না, একটু মনোযোগ, প্রেমের দৃষ্টিতে মন দিয়ে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, ইমাম হুসাইনের প্রতি ভালোবাসার নজরে আপনারা শুনবেন। আমার নবী জরুরি কাজে, দরকারি কাজে বের হলেন হুজরা থেকে। যেতে যেতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে আমার নবীর কান মোবারকের মধ্যে একটা কান্নার আওয়াজ শুনতে পেলেন।
কান্নার আওয়াজ শোনার সাথে সাথে দাঁড়ালেন, দেখতে পেলেন খাতুনে জান্নাতের ঘর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবী সফরে দাঁড়িয়ে তিনি খাতুনে জান্নাতের ঘরের মধ্যে গিয়ে টোকা দিলেন, দরজার মধ্যে টোকা দিলেন। আর যখন দরজার মধ্যে টোকা দিলেন, সাথে সাথে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দেখতে পেলেন রাসূলুল্লাহ তাশরীফ এনেছে। আমার নবীকে মা ফাতেমা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অসময়ে এই অবেলায় আপনি কেন এসেছেন ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না। আমার নবী বলতে লাগলো, ফাতেমা কথা কম, কথা কম, বলো কান্না করছে কে, ঘরের মধ্যে কান্না করছে কে? খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আসেন, ঘরে বসেন, তারপরে কথা হবে। আমার নবী বলতে লাগলো, না না, বলো কান্না করছে কে, কান্না করছে কে? মা ফাতেমা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, শিশু হুসাইন, সে তো শিশু বাচ্চা, সে কান্না করছে, কান্না করতেই পারে। আমার নবী বলতে লাগলো, ও ফাতেমা, তুমি কি জানো না আমি আমার হাসান, আমি আমার হুসাইনের কান্নার আওয়াজ সহ্য করতে পারি না, আমি তাদের চোখের পানি সহ্য করতে পারি না। দাও আমার নাতিকে আমার কোলে দাও। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর কুল মোবারকে দেওয়া হলো, সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে চোখের পানি বন্ধ করে দিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী দুজনের বাদশা নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ইমাম হাসান এবং হুসাইন এসে বলতে লাগলেন, ও নানা জান ইয়া রাসূলুল্লাহ, আরবের শিশু বাচ্চারা তারা খেলাধুলা করার জন্য তাদের বকরি আছে, তাদের দুম্বা আছে, তাদের ছাগল আছে, তাদের উট আছে, তাদের ঘোড়া আছে, তারা সেগুলা দিয়ে সাওয়ারি বানিয়ে তারা খেলাধুলা করে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কোনো কিছু নাই, আমরা কি দিয়ে খেলবো, কি দিয়ে আমরা খেলবো? রাসূলুল্লাহ বলতে লাগলো, ও হাসান, ও হুসাইন, তোমরা খেলতে চাও, যাও, আমি নবী তোমাদের জন্য সাওয়ারি হয়ে যাব। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাঁটুকে ঘেরে মাটির মধ্যে হামুগুড়ি দিয়ে বসলেন আর বলতে লাগলেন, ও হাসান, ও হুসাইন, উঠো উঠো, আমার পিঠের মধ্যে উঠে যাও। এই কথা বলার সাথে সাথে ইমাম হাসান আমার নবীর পিঠ মোবারকে উঠলেন, ইমাম হুসাইন আমার নবীর পিঠ মোবারকে উঠলেন। ওঠার পরে ইমাম হাসান হুসাইন বলতে লাগলো, নানা জান ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সাওয়ারি যেগুলো রয়েছে, দুম্বার মধ্যে, বকরির মধ্যে লাগাম থাকে, তারা লাগাম ধরে ধরে তারা খেলাধুলা করে, কই আপনার সাওয়ারির মধ্যে তো কোনো লাগাম নাই, আমরা কি ধরে খেলবো, কি ধরে আমরা সাওয়ারি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফি মুবারক গুলা পিছনে দিয়ে বলতে লাগলেন, ও হাসান, ও হুসাইন, নাও তোমাদের লাগাম, যতক্ষণ ইচ্ছা তোমরা লাগাম ধরে টানো, যতক্ষণ তোমরা খেলতে চাও, আমি নবী ততক্ষণে তোমাদের সাথে খেলতে প্রস্তুত আছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আরে কত মহব্বত, কত ভালোবাসা রাসূলুল্লাহ ইমাম হুসাইনকে করতেন। আমার নবী একবার মসজিদে নববীতে নামাজ আদায় করছেন, ইমামতি করছেন, সাহাবায়ে কেরামরা পিছনে আমার নবীর পিছনে ইক্তেদা করছেন। আমার নবী রুকুতে গেলেন, রুকু থেকে যখন সিজদার মধ্যে গেলেন, ওই সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকলেন। ঢুকার পরে ডাইনে বামে না থাকিয়ে সরাসরি আমার নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন আমার নবী সিজদারত অবস্থায়, সিজদারত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আমার নবীর পিঠ মোবারকের মধ্যে উঠে গেলেন, পিঠের মধ্যে উঠে গেলেন। আমার নবী 2, 4, 5, 10 মিনিট হয়ে যায়, সিজদা থেকে উঠে না, সিজদা থেকে উঠে না, সিজদা থেকে উঠে না। সাহাবায়ে কেরামরা পিছনে চিন্তা করতে লাগলো, কল্পনা করতে লাগলো, হাই হাই রাসূলুল্লাহর কি হয়েছে, এত লম্বা সময় সিজদা দিতে তো কখনো দেখি নাই। আমার নবী জামাত সহকারে যখন নামাজ আদায় করে সর্বোচ্চ 3 তাসবিহ, 5 তাসবিহ, 7 তাসবিহ, 9 তাসবিহ, 11 তাসবিহ পরিমাণ আমার নবী সালাতে সিজদারত অবস্থায় থাকে। আজ এত লম্বা সময় হয়ে গেল, আমার নবী সিজদা থেকে কেন উঠছে না, কেন উঠছে না? সাহাবায়ে কেরামরা চিন্তিত পেরেশান হয়ে গেল। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মোবারক থেকে নামলেন, আমার নবী তখনই সিজদা থেকে উঠলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লম্বা সময় সিজদা কেন দিয়েছেন? আমরা তো অস্থির হয়ে গিয়েছি, আমরা তো পেরেশান হয়ে গিয়েছি। আমার নবী বলতে লাগলো, ও সাহাবীরা, দেখো আমার পাশে কে, আমার হুসাইন। আমি যখন সিজদার মধ্যে গিয়েছিলাম
আমার হুসাইন তখন আমার পিঠের মধ্যে উঠে গিয়েছে। আমি নবী যদি সিজদা থেকে উঠে যেতাম, আমার হুসাইন তো আমার পিঠ থেকে পরে ব্যথা পেত, আর আমি নবী তো আমার হুসাইনের ব্যথা সহ্য করতে পারবো না। আমি তো আমার হুসাইনের ব্যথা যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। এই জন্য যতক্ষণ হুসাইন আমার পিঠে ছিল, আমি নবী ততক্ষণ সিজদায় ছিলাম। যখন আমার হুসাইন পিঠ থেকে নেমেছে, তখনই আমি সিজদা থেকে উঠেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে যদি আমরা খোলা পাড়ার মসজিদ থেকে আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হুসাইনের চোখের পানি আপনার সহ্য হয় না, যেই হুসাইনের জন্য আপনি সাওয়ারি হয়ে যান, যেই হুসাইন আপনার পিঠ থেকে পড়ে যাবে, ব্যথা পাবে, এই ভেবে আপনি সিজদাকে লম্বা করেন, ওই হুসাইনকে তো কারবালার জমিনে বল্লমের আঘাত দিয়েছে, তলোয়ারের আঘাত দিয়েছে, তীর নিক্ষেপ করেছে, হুসাইনকে তো টুকরো টুকরো করেছে, হুসাইনকে তো ছেদ করেছে, গর্দান আলাদা করেছে। আপনি কিভাবে মদিনাতুল মুনাওয়ারাতে আপনি কিভাবে শুয়েছিলেন, কিভাবে ধৈর্য ধারণ করেছেন, কিভাবে সহ্য করেছেন? আমার নবী বলে, ও আমার উম্মতেরা, আমি এই জন্যই আমার হুসাইনের শাহাদাতকে সহ্য করেছি, মেনে নিয়েছি। আমার হুসাইনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা আমি নবী এই জন্যই সহ্য করেছি, যেন আমার হুসাইনের রক্তের বিনিময়ে তোদের মতো গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতে পৌঁছে দিতে পারি। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই হুসাইনকে আমরা সকলে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, যেই হুসাইন পড়ে গেলে ব্যথা পাবে, যেই হুসাইনের চোখের পানি আপনার সহ্য হয় না, যেই হুসাইনের জন্য আপনি বকরি হয়ে যান, যেই হুসাইনের জন্য আপনি দুম্বা সেজে যান, যেই হুসাইনের জন্য আপনি হামাগুড়ি দিতে পারেন, ওই হুসাইনকে তো নিষ্ঠুর ভাবে, নির্মম ভাবে ইয়াজিদের বাহিনীরা, শিমুররা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে টুকরো টুকরো করে শহীদ করেছে। আপনি কিভাবে সহ্য করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার উম্মতরা, আমার হুসাইনের শাহাদাত এই জন্যই সহ্য করেছি, যেন আমার হুসাইনের রক্তের বিনিময়ে তোদের ঈমানকে রক্ষা করতে পারি। আমার হুসাইনের রক্তের বিনিময়ে আমি যেন কিয়ামত পর্যন্ত ইসলামকে জিন্দা রাখতে পারি। এই জন্যই আমার হুসাইনের রক্ত আমি সহ্য করে নিয়েছি। জোরে বলি না সুবহান। এই জন্য ইমাম হুসাইনের দাম কম না বেশি? ইমাম হুসাইনের দাম কম না বেশি? কি সামান্য না অনেক? সীমাহীন। যে হুসাইনের রক্তের বিনিময়ে এখনো আমরা ইসলাম ধর্ম পালন করতে পারছি। জোরে বলি না সুবহান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কলিজার টুকরা। আরে আমার নবী দুনিয়ার জমিন থেকে ওফাত করবে, দুনিয়ার জমিন থেকে আমার নবী চলে যাবে। চলে যাওয়ার পূর্বে বাবারা গভীর মনোযোগ, আমার নবী দুনিয়া থেকে চলে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হুজরা মুবারকের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে কাছে ডাকলেন, ও আয়েশা এদিকে আসো, তোমার কুলটা দাও, আমি নবী একটু বিশ্রাম নেব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান দেখেন কত মজবুত, কত দামি। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল মুবারকের মধ্যে শুয়ে পড়লেন। আর আমার নবীর আরেকজন বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন, ও উম্মে সালমা এদিকে আসো, দরজার মধ্যে দাঁড়াও, কেউ যেন আমার কাছে না আসে, সবাইকে বলে দাও আমি নবী আর কারোর সাথে দেখা করব না, আমি নবী চলে যাব। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সাহাবাই কেরামরা অস্থির হয়ে গেল, হায় হায়, রাসূলুল্লাহ চলে যাবে, রাসূলুল্লাহ ওফাত করবে। সিদ্দিক আকবর চোখের পানি ফেলতে লাগলেন, ফারুক আজম চোখের পানি ফেলতে লাগলেন, উসমান গনি যুন্নুরাইন চোখের পানি ফেলতে লাগলেন, বেলালে হাফসি মাটিতে গড়াগড়ি শুরু করে দিলেন, হায় হায়, রাসূলুল্লাহ চলে যাবে, আমার নবী বুঝি চলে যাবে। হঠাৎ করে ওই সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হুজরা মুবারকের সামনে আসলেন। আসার পরে দেখতে পেলেন দরজাটা বন্ধ হয়ে আছে, দরজাটা বন্ধ হয়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে এসে টুকা দিলেন। টুকা দেওয়ার সাথে সাথে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখতে পেলেন হুসাইন এসেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে উম্মে সালমা বলতে লাগলেন, হুসাইন কেন এসেছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমি আমার নানা জানের সাথে দেখা করতে এসেছি। সুবহানাল্লাহ বলি না। উম্মে সালমা বলতে লাগলেন, হুসাইন তোমার নানা জানের সাথে তুমি দেখা করতে পারবে না, অনুমতি নাই, নিষেধ করেছে, কাউকে যেন প্রবেশ করতে না দেয়। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ও উম্মে সালমা,
অনুমতি নাই মানে এই নয় যে আমি হুসাইনের অনুমতি নাই, কারণ যেখানে কেউ যেতে পারে না সেখানে আমি হুসাইন যেতে পারি। জোরে বলি না সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে এক সাইড করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা দূর দিয়ে আমার নবীর কাছে চলে গেলেন আর একটা সালাম দিলেন, নানা জান ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দেখার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকার কুল মোবারক থেকে মাথা মোবারকটা তুলে বলতে লাগলেন, ও হুসাইন তুমি এসেছো, তোমার জন্য আমি নানা জান এতক্ষণ অপেক্ষা করছিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনকে কাছে নিলেন, কাছে নেওয়ার পরে বুকের মধ্যে জড়িয়ে কপালে চুমু দিতে লাগলেন, গালের মধ্যে চুমু দিতে লাগলেন, ঠোঁটের মধ্যে চুমু দিতে লাগলেন, আদর করতে লাগলেন। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর হাত মোবারকের মধ্যে চুমু খেতে লাগলেন, চুমু খেতে লাগলেন। আমার নবী বলতে লাগলো, ও হুসাইন, ও হুসাইন তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, ও হুসাইন তুমি কি জানো আমি নানা তোমাকে কত মহব্বত করি। হুসাইন সারা জীবন তুমি আমাকে প্রশ্ন করেছো, নানা এটা কিভাবে হবে, এটা কিভাবে হয়েছে, এটা কিভাবে সম্ভব। আজ হুসাইন সারা জীবন তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি নবী তোমার প্রশ্নের জবাব দিয়েছি, আজ আমি নবী তোমাকে প্রশ্ন করব, তুমি হুসাইন আমাকে জবাব দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, নানা জান ইয়া রাসূলুল্লাহ কি প্রশ্ন করবেন, কি প্রশ্ন করবেন, আর আমি হুসাইন কিভাবে বা আপনার প্রশ্নের উত্তর দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, হুসাইন তুমি পারবে আমার প্রশ্নের উত্তর দিতে, তুমি পারবে, তোমার জন্য আমার পক্ষ থেকে 3টা প্রশ্ন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ কি প্রশ্ন, কোন 3টা প্রশ্ন আপনি করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, বলো বলো হুসাইন। 1 নম্বর প্রশ্ন তোমার জন্য, বলো মান আনা, আমি কে, আমার পরিচয় কি, আমার পরিচয় কি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার পরিচয় আমি কিভাবে দিব, আপনার পরিচয় আমি কিভাবে দিব। আপনার আঙ্গুল মোবারকের ইশারায় তো আসমানের চাঁদ 2 ভাগ হয়ে যায়। আপনি তো ওই নবী যেই নবী কদম মোবারক তুললে খোদার মেরাজে চলে যান, যেই নবীকে আল্লাহ ভালোবেসে হাবিবুল্লাহ বলেছে, রাহমাতুল লিল আলামিন বলেছে। আপনি রাসূলুল্লাহর পরিচয় আমি হুসাইন কিভাবে দিব। আমার নবী বলতে লাগলো, হুসাইন তোমার জন্য 2 নম্বর প্রশ্ন, বলো বলো আমার জিসিম দেখতে কেমন, আমার শরীরটা দেখতে কেমন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুসাইন বলতে লাগলো, ও নানা জান ইয়া রাসূলুল্লাহ আপনার জিসিম মোবারকের পরিচয় আমি হুসাইন কিভাবে দিব, যেই জিসিম মোবারকে জীবনে কখনো মশা মাছি বসতে দেখি নাই। যদি বলি না সুবহান। ইয়া রাসূলুল্লাহ আপনার জিসিম মোবারকের পরিচয় আমি হুসাইন কিভাবে দিব, যে জিসিম মোবারকের পসিনা মোবারক থেকে, যে জিসিম মোবারকের শরীর মোবারকের ঘাম মোবারক থেকে মেশকের চাইতে বেশি খুশবু বের হয়, ওই নানা জানের জিসিম মোবারকের পরিচয় আমি হুসাইন কিভাবে দিব। আমার নয় বলতে লাগলো, হুসাইন তোমার জন্য 3 নম্বর প্রশ্ন, বলো বলো তুমি কি হাজরে আসওয়াদ পাথরকে চিনো, তুমি কি হাজরে আসওয়াদ পাথরকে চিনো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি হাজরে আসওয়াদ পাথরকে চিনি, যে পাথরটি খানে কাবার গিলাফের সাথে লাগানো, যে খানে কাবার গিলাফের সাথে ওই পাথরটি লাগানো, যে পাথরে চুমু দেওয়ার জন্য মুসলিম মিল্লাতরা পাগল হয়ে থাকে, আপনার উম্মতেরা পাগল হয়ে থাকে। ও হোসেন বলো না ওই হাজরে আসওয়াদ পাথর কেন দামি হয়েছে, কেন তো দামি হয়েছে, সকলে কেন ওই হাজরে আসওয়াদ পাথরে চুমু দিতে চায়, আমাকে একটু বলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ ওই হাজরে আসওয়াদ পাথরে আপনি জীবনে একটিবার চুমু দিয়েছিলেন, একটিবার চুমু দিয়েছিলেন, ওই চুমুর বরকতে ওই হাজরে আসওয়াদ পাথর দামি হয়ে গিয়েছে, দামি হয়ে গিয়েছে। আমার নবী সাথে সাথে বলতে লাগলেন, ও হুসাইন ওই হাজরে আসওয়াদ পাথরে আমি একটিবার চুমু দিয়েছি, এই জন্য আল্লাহ এত দামি করে দিয়েছে। এবার তুমি বলো আমি নবী তুমি হুসাইনকে কতবার চুমু দিয়েছি, কত শতবার চুমু দিয়েছি, কত হাজার বার চুমু দিয়েছি। ও হুসাইন বলো তুমি তোমাকে আমি কতবার চুমু দিয়েছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কতবার চুমু দিয়েছেন আমি সেই হিসাব রাখি নাই, তবে আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনি রাসূলুল্লাহ আমাকে আদর করেছেন, চুমু দিয়েছেন। যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলো, ও হুসাইন তোমাকে এত আদর করেছি, এত মোহাব্বত করেছি,
করেছি, এত সোহাগ করেছি, ও হুসাইন এবার তুমি আমাকে প্রতিদান দিতে হবে, আদরের বিনিময়ে তুমি আমাকে প্রতিদান দিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমি প্রতিদান দিব, কিভাবে আমি প্রতিদান দিব? তখন আমার নবী বলতে লাগলো, হুসাইন আমি নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি নবী চলে যাওয়ার অনেক বছর পরে আমার ইসলামের পরে ষড়যন্ত্র চলবে, আমার ইসলামকে মুছে দিতে চাইবে, আমার ইসলামকে ধূলিসাৎ করে দিতে চাইবে, আমার ইসলামকে, আমার উম্মতদের ঈমানকে রক্ষা করার জন্য রক্তের প্রয়োজন, রক্তের প্রয়োজন। তুমি কি আমাকে রক্ত দিতে পারবে? ইসলামকে জিন্দা করার জন্য তুমি কি রক্ত দিবে? তুমি কি রক্ত দিতে পারবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। আপনি নানা জানের ইসলামকে রক্ষা করার জন্য আমি হুসাইনের সারা শরীরের রক্তগুলোকে আমি কোরবান করে দিলাম। জোরে বলি না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, নানা জান, আপনার ইসলামকে জিন্দা করার জন্য রক্তের প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইসলামকে জিন্দা রাখার জন্য আমার শরীরে যত রক্ত আছে প্রত্যেকটা রক্তের ফোঁটা আপনি নবীর ইসলামের জন্য, আপনি নবীর উম্মতের জন্য আমি কুরবান করে দিব বলে আপনাকে ওয়াদা করে দিচ্ছি। যিনি বলি না সুবহানাল্লাহ। ওই হুসাইনকে আমরা সকলে ভালোবাসতে চাই কি চাই না? আহলে বাইতের ভালোবাসা, মহব্বত এটা অনেক বড় দামি জিনিস। যে আহলে বাইতের প্রেম ছাড়া কখনো আপনি ইমানদার হতে পারবেন না। যে আহলে বাইত আমাকে আপনাকে যদি সুপারিশ না করে আমরা জান্নাতে যেতে পারবো? আরে আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে 3 দিন ধরে নিখোঁজ। কয় দিন ধরে বাবা? 3 দিন ধরে আমার নবীকে মদিনায় পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে গেল, হায় হায়, নবী কোথায়? নবী কোথায় গিয়েছে? নবীকে কেন পাচ্ছি না? হতাশা হয়ে গেল, আহলে বাইতের সদস্যরা পেরেশান হয়ে গেল। সিদ্দিক আকবর চোখের পানি ফেলতে লাগলো, আর ওইদিকে ফারুক আজম হাতের মধ্যে তলোয়ার নিয়ে ঘোষণা দিল, ওই মদিনার মুনাফিকরা, ওই মদিনার মুশরিকরা বলবো, আমার নবী কোথায়? নবীকে তোরা কোথায় গায়েব করেছিস? যদি আমি আমার নবীকে খুঁজে না পাই, আমি ওমরের তলোয়ার থেকে তোরা কেউ রক্ষা পাবি না। ফারুক আজমকে সিদ্দিক আকবর বলতে লাগলো, ও ভাই সিদ্দিক আকবর, একটু শান্ত হও, একটু শান্ত হও, চলো আমরা একটু আমাদের নবীকে খুঁজে বেড়াই। জোরে বলি না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ফারুক আজমকে নিয়ে বেরিয়ে পড়লেন রাসূলুল্লাহকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে মদিনার অদূরে চলে গেল। যাওয়ার পরে দেখতে পেলেন একটা পাহাড়ের নিচে একটা রাখাল 2টা উট নিয়ে দাঁড়িয়ে আছে। সিদ্দিক আকবর ওই রাখালকে বলতে লাগলো, ও ভাই রাখাল, তুমি এখানে কি করছো? তুমি কি আমার নবীকে দেখেছো? তুমি কি আমাদের নবীকে দেখেছো? রাখাল বলতে লাগলো, না, আমি তো আপনাদের নবীকে চিনি না, তবে আজ 3 দিন ধরে ওই পাহাড়ের চূড়া থেকে একটা কান্নার আওয়াজ শোনা যায়। ওই কান্নার আওয়াজের কারণে আজ 3 দিন ধরে আমার উটগুলা এখানে দাঁড়ানো, এক পা সামনেও দেয় না, এক পা পিছনে দেয় না, কোথাও আমার উটগুলাকে সরানো যাচ্ছে না। ওই কান্নার আওয়াজের কারণে আমি 3 দিন ধরে আমার উটগুলাকে নিয়ে দাঁড়িয়ে আছি। সিদ্দিক আকবর ফারুক আজমকে বলতে লাগলো, ও ভাই ফারুক আজম, ওই পাহাড়ের চূড়ায় যিনি কান্না করছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের জানেন নবী। জুড়ে বলি না সুবহান। সিদ্দিক আকবর ফারুক আজমকে নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেলেন। হায় হায়, যাওয়ার পরে দেখতে পেলেন রাহমাতুল লিল আলামিন নবী সিজদার মধ্যে অসহায়ের মতো চোখের পানিগুলো ফেলছেন, আর জুবানে বারবার বলছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। সিদ্দিক আকবর গিয়ে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন ধরে আপনাকে খুঁজে বেড়াচ্ছি, আপনাকে পাচ্ছি না। আপনি বুঝি এখানে বসে বসে, এখানে বুঝি আপনি কান্না করছেন? ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না, আর কাঁদবেন না, আপনার উম্মতের জন্য আর টেনশন করবেন না, চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমি সিদ্দিক আকবর আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যতগুলা ইবাদত করেছি, যতগুলা আমল করেছি, সমস্ত ইবাদতের সওয়াব আপনি নবীর উম্মতের জন্য আমি দান করে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ।
তারপরে আমার নবী সিজদা থেকে উঠে না, তারপরে আমার নবী চোখের পানি বন্ধ করে না। তখন ফারুক আজম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনার গোলাম, আমি গিয়েছিলাম আপনাকে কতল করার জন্য, আমি গিয়েছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আপনার নূরানি চেহারায় আনোয়ার দেখার সাথে সাথে, আপনার নূরানি চেহারা মোবারক দেখার সাথে সাথে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, কালেমা পড়েছি। ও ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত যত ইবাদত করেছি, যত আমল করেছি, সমস্ত ইবাদতের সব আপনি নবীর গুনাহগার উম্মতের জন্য আমি দান করে দিলাম। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তারপর আমার নবী সিজদা থেকে ওঠে না, তারপর আমার নবী চোখের পানি ফেলা বন্ধ করে না, তারপর আমার নবী বারবার বলতে লাগলো, রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি উম্মতি। তখন সিদ্দিক আকবর ফারুক আজমকে বলতে লাগলো, ও ভাই ফারুক আজম, আমাদের পক্ষে রাসূলুল্লাহকে উঠানো সম্ভব না, যাও তুমি আলীকে খবর দাও, সেজন্য ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে রাসূলুল্লাহর কাছে আসে। তারা যদি অনুরোধ করে তাহলে হয়তো রাসূলুল্লাহ উঠবে, আমাদের সাথে যাবে। যখন মাওলা আলী শেরে খোদার কাছে খবর পাঠানো হলো রাসূলুল্লাহর সন্ধান পাওয়া গিয়েছে, তখন মা ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে রাসূলুল্লাহর কাছে যখন মাওলা আলী শেরে খোদা আসলেন, যখন রাসূলুল্লাহকে খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা দেখলেন, মা ফাতেমা চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন ধরে আপনাকে খুঁজে বেড়াচ্ছি, আমরা পাচ্ছি না। আপনি বুঝি এখানে উম্মতের জন্য কান্না করছেন, উম্মতের জন্য কান্না করছেন? ও বাবা জান, ইয়া রাসূলুল্লাহ, আর উম্মতের জন্য কান্না করবেন না। আমি ফাতেমা আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি খাতুনে জান্নাত যতগুলো ইবাদত করেছি, সমস্ত ইবাদতের সব আপনি নবীর উম্মতের জন্য আমি দান করে দিলাম। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তারপর আমার নবী সিজদা থেকে উঠে না, তারপর আমার নবী সিজদা থেকে উঠে না, হঠাৎ করে মা ফাতেমা জাহরা ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর উম্মতের জন্য আমি আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে কুরবানি করে দিলাম। জোরে বলি না সুবহান। আমার নবী সিজদা থেকে উঠে মা ফাতেমাকে বলতে লাগলো, ও ফাতেমা, কি দোয়া করেছো, কি ফরিয়াদ করেছো, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কবুল করে নিয়েছে। আল্লাহ বলেছে, আমার হাসান এবং হুসাইনের রক্তের বিনিময়ে, তাদের কুরবানির বিনিময়ে আমার উম্মতদেরকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই আহলে বায়াতে রাসূলকে আমরা সকলে ভালোবাসতে চাই, আওয়াজে বলি চাই কি চাই না? দুই হাত তুলে বলি আহলে বায়াতের প্রেম ভালোবাসা মহব্বত চাই কি চাই না? যারা আহলে বায়াতকে ভালোবাসে তারা আহলে বায়াতের চরিত্র আদর্শ মোতাবেক চলতে চায় কি চায় না? আদর্শ দরকার আছে না নাই? ইমাম হুসাইনের আদর্শের মধ্যে নামাজ আছে না নাই? আস্তে বলি, আস্তে বলি, ইমাম হুসাইনের আদর্শের মধ্যে নামাজ আছে না নাই? এই যুবক ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করেছেন তখন তিনি নামাজরত অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ বলি। কি রত অবস্থায়? নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে, গর্দানের উপর তলোয়ার থাকবে, পিঠের মধ্যে তীরের আঘাত থাকবে, বল্লমের আঘাত থাকবে, রক্তাক্ত শরীর নিয়েও আমি আমার মালিক আল্লাহকে ভুলি নাই। যে বলি না সুবহান। ওই ইমাম হোসেনের আদর্শে আমরা সকলে নামাজ চাই কি চাই না? যুবক ভাইরা চাই কি চাই না? নাকি উসিলা উজুহাত? আমাদের তো উসিলা শেষ নাই। এক বন্ধু আরেক বন্ধুকে বলে, চলো না একটু মসজিদে যাই, নামাজটা একটু জামাত সহকারে পড়ি। বন্ধু বন্ধুকে বলে, বন্ধুরে ফ্যানটা ঠিক নাই, প্যান্টের সমস্যা। কিসের সমস্যা? কিসের সমস্যা? বন্ধু আয় না মসজিদে আয়। বলে, বন্ধু আমার তো গোসল নাই। বন্ধু আয় না মসজিদে আয়, প্রাইভেট আছে, টিউশনি আছে, চাকরি আছে, দোকান আছে, আব্বা ডাকে, আম্মা ডাকে, বন্ধু ডাকে, টঙের দোকানে যাইতে হবে, চার দোকানে যাইতে হবে, টার্ফে ফুটবল খেলতে যাইতে হবে, কিন্তু মসজিদে যাওয়ার কোনো সময়। আর ইমাম হোসেন শিক্ষা দিয়েছে, টুকরো টুকরো হবে, মুনাফিক সামনে থাকবে, শত্রু বাহিনী সামনে থাকবে, তলোয়ার গর্দানের উপরে থাকবে, তারপরে জবান থেকে সুবহান রাব্বিল আলা ছাড়া যাবে। এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা মসজিদে এসে জামাত সহকারে নামাজ চাই কি চাই না? আওয়াজে বলে চাই কি চাই না? নামাজ কয় ওয়াক্ত? আওয়াজে বলি না। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে কয় ওয়াক্ত? 5-7টা। 5-7টা।
35 ওয়াক্ত নামাজ কে দিয়েছেন? কাদের উপরে? আমাদের উপরে, বান্দার উপরে। নামাজ সপ্তাহে কয় ওয়াক্ত দিয়েছে? 35 ওয়াক্ত। কিন্তু বড় দুঃখজনক, বড় দুর্ঘটনা, নামাজ দিয়েছে 35 ওয়াক্ত সপ্তাহে, আর আমরা সপ্তাহে নামাজ পড়ি মাত্র 2 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? কি বারে? কি বারে? শুক্রবার। ঘুম থেকে উঠবে কয়টায়? 11টা বাজে, 11:30টায়, অনেকে 12টায় উঠে। আবার একটু বোঝার চেষ্টা করবে। 11টা-12টা বাজে উঠি, আস্তে ধীরে পুকুরের মধ্যে, ঘরের মধ্যে কি করে? গোসল করে। গোসল করার পরে অনেকে পাঞ্জাবি লাগায়, অনেকে আবার ব্রাজিল আর্জেন্টিনার জার্সি লাগায়। আছে না নাই? বিভিন্ন ফুটবল খেলার, ক্রিকেট খেলার জার্সি লাগায়। কোথায় আসে? কোথায় আসে? কার সামনে দাঁড়াবে? কার সামনে? আর মসজিদ থেকে বের হয়ে বিয়েতে যাবে কি ভরি? নামি দামি প্যান্ট শার্ট, সুন্দর সুন্দর কাপড়, নতুন নতুন কাপড়, নতুন নতুন পাঞ্জাবি পরি। কোথায় যাবে? বন্ধু বান্ধবীর বিয়েতে। আর আল্লাহর সামনে দাঁড়াচ্ছে কি পরি? খেলার জার্সি পরি। নাউজুবিল্লাহ বলি না? তাও কখন মসজিদে ঢুকে? যখন খতিব সাহেব হুজুর খুতবার বই হাতে নেই। হাতে নেই যখন খুতবা দেয়, তখন অনেক যুবক আছে আস্তে ধীরে চোরের মতো মসজিদে ঢুকে। কিসের মতো? চোরের মতো মসজিদে ঢুকে। অনলি ফর 2 রাকাত, 2 রাকাত নামাজ পড়ার জন্য। নাউজুবিল্লাহ বলি না? 2 রাকাত নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে খতিব সাহেব হুজুরের সাথে কোনোভাবে কোনো মতে মোনাজাতটা শেষ করে মসজিদ থেকে ডাকাইতের মতো বের হয়ে যায়। ঠিক কি না? এরকম যুবক এলাকায় আছে না নাই? নাই? আরে নাই। আমার আবার বাসায় যাইতে হইবে। ফুলাভাইন তো গরম যে হুজুর আপনি তো আমাদের গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন। মসজিদ থেকে কিভাবে বাইর হয়? ডাকাইতের মতো। বাইর হওয়ার পরে আবার কি হাতে নেই? মোবাইল। কি মোবাইল হাতে নিয়ে কি তুলে? সেলফি তুলে, ছবি তুলে। তারপরে হাতের মধ্যে একটা জায়নামাজও থাকে। আবার ক্যাপশনে কি লেখে? ফেসবুকে ছেড়ে, জুমা মুবারক। মনে হচ্ছে বাকুলিয়া মডেল মসজিদের নিয়মিত মুসল্লি। খোলাবাড়া মসজিদে তাকে সবসময় দেখা যায়। মসজিদ থেকে সে কখনো দূরে যায় না, এমন ভাবে সে জুমার দিনে ছবি ছাড়ে। অথচ নামাজ পড়ছে কয় রাকাত? কয় রাকাত? বাপ সাপ দেখাই দিয়েছে 5 ওয়াক্তের নিয়মিত মুসল্লি, কিন্তু নামাজ পড়ছে কয় রাকাত? হয়তো কথাগুলো হাসি আসতেছে, কিন্তু একটু গভীর ভাবে চিন্তা করে দেখো, আল্লাহ দেখছি কি দেখে নাই? আল্লাহ দেখছিনি? সপ্তাহে 2 রাকাত নামাজ আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করবে? কবুল করবে? যারা 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে আসে, তাদের নামাজ কি কবুল হবে? কবুল হওয়ার কোনো সুযোগ আছে? কোথায় বাদাল জুমা, কোথায় কেবলাল জুমা? কিচ্ছু নাই। নফল সুন্নাত মিলাদ কি আমরা অনেক দূরের বিষয়। কোনোভাবে 2 রাকাত নামাজ পড়ে চলে যায়। অথচ আল্লাহ বলে, বান্দা তোমাকে তো আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য তোমাকে আমি 24 ঘন্টা দেই নাই। তোমাকে তো 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি দুনিয়াতে পাঠাই নাই। 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি আল্লাহ ছাড়া তোমাকে সূর্যের আলো দেখাই নাই। 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি আল্লাহ ছাড়া তো তোমাকে 2টা শক্তিশালী হাত দেই নাই। শুধুমাত্র 2 রাকাত নামাজের জন্য আমি আল্লাহ তো তোমাকে পা দেই নাই, চোখ দেই নাই, নাক দেই নাই, কান দেই নাই, তোমাকে আমি যৌবনের শক্তি দেই নাই। শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য তোমাকে তো আমি হায়াত দেই নাই, রিজিক দেই নাই, ইজ্জত দেই নাই। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে 24টা ঘন্টা দিয়েছি, তোমাকে 24টা ঘন্টা দিয়েছি। শুধুমাত্র ওই 24 ঘন্টা থেকে আমি আল্লাহকে 1টা ঘন্টা দেওয়ার জন্য। ও বান্দা, কেন তুমি নামাজ পড়বে না? কেন তুমি রোজা রাখবে না? কেন তুমি আল্লাহকে সিজদা দিবে না? ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে যখন ঘুম পাড়াই, ওই ঘুম থেকে যদি চোখটার খোলার সুযোগ না দেয়, তোমার স্থান হবে কবরে, তোমার স্থান হবে কবরে। আমি আল্লাহ তাআলা তোমাকে চোখ খোলার সুযোগ করে দিয়েছি। এই জন্য তুমি সূর্যের আলো দেখছো, দিন দেখছো, তোমার বাবার চেহারা দেখছো, মায়ের চেহারা দেখছো, ভাই বোনের চেহারা দেখছো, তোমার বন্ধুদের কাছে যেতে পারছো, ব্যবসা বাণিজ্য করতে পারছো। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে জাগিয়েছি, এই জন্য তুমি জেগেছো। তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো শক্তি নাই। ঘুম থেকে
তোমার চোখকে খোলার, আমি আল্লাহ তোমাকে খোলার সুযোগ দিয়েছি, এই জন্যই তুমি খুলতে পেরেছো। ও বান্দা, কেন তুমি নামাজ পড়বে না? ও বান্দা, তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা তোমাকে কত নিয়ামত দিয়েছি, কত রহমত দিয়েছি, কত দামি অক্সিজেন দিয়েছি। ওই অক্সিজেনটা যদি একটা মিনিটের জন্য তোমার কাছে আমি বন্ধ করে দেই, তুমি সাথে সাথে মৃত্যুবরণ করবে। ও বান্দা, তুমি আমি আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? আল্লাহ তো কোরআনে বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, কোন কোন নিয়ামতটাকে দিয়ে অস্বীকার করবে? ও আমার যুবক ভাইরা, একটু চিন্তা করে দেখেন, কেন জন্ম নিয়েছি, আমাদের কাজ কি, আমরা করব কি, আমাদের করণীয় কি, সকলের চিন্তা করার দরকার আছে না নাই? শুধু আমরা খাই, ঘুমাই আর শক্তি দেখাই, শক্তি দেখা, সকলেই আমরা ব্যস্ত। একটাবার চিন্তা করে দেখো, এখানে মোবাইল কার কার আছে? যুবকদের হাত তোলো। মোবাইল কার কার আছে? এই মোবাইল কার কার আছে? মসজিদে বসি কামি সাদা কর, হ্যাঁ, বড় করে হাত তুলো। মোবাইল কার কার আছে? এখানে অনেকই যুবক, কিরে হাত তুলো না কা? হ্যাঁ, আল্লাহ 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 তো দেখছে। সেই মোবাইল কার কার আছে? আমাদের হাত তুলেন না। আমার আছে, আমি হাত তুলছি। অনেকেরই আছে। আচ্ছা, মোবাইল 1 ঘন্টা টিপে এরকম কোন যুবক এখানে আছে? সারাদিন মিলে 1 ঘন্টা টিপে? হুজুর আপনি মাত্র 1 ঘন্টার কথা কইতেছেন, আমাদের তো শরম লাগে, আমরা তো 4-5 ঘন্টার নিচে চালাই না এক বসাতে। আচ্ছা, সর্বনিম্ন 1 ঘন্টা কে কে টিপো? হাত তুলো। আরো কম টিপো? মাশাআল্লাহ। আধা ঘন্টা কে কে টিপো? আধা ঘন্টা। তার মানে এরা 1 ঘন্টা টিপে না, আধা ঘন্টা টিপে না, সারাদিনে মোবাইল টিপে। নাউজুবিল্লাহ বলি না? তো মোবাইল যে সময়টাতে আমরা টিপি, সময়টা দিয়েছেন কে? আওয়াজে বলি না বাবা, সময়টা দিছে কে? নাকি আমাদের বাপ দাদা? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী, আমাদের দেশের সরকারের ক্ষমতা আছে 1 সেকেন্ড দেওয়ার? আছে বাবা, আছে। সময়টা দিয়েছেন কে? পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের নাম কি? আওয়াজে বলি না, সবচেয়ে দামি জিনিসের নাম কি? দিয়েছেন কে? মোবাইল টিপার জন্য, ফেসবুক স্ক্রল করার জন্য, ইউটিউব দেখার জন্য, গেম খেলার জন্য, পাবজি খেলার জন্য, মোবাইলে গান শোনার জন্য, গান দেখার জন্য, মোবাইলের মধ্যে আজে বাজে জিনিস দেখার জন্য। এই জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছে? সময় দিয়েছে মসজিদ থেকে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ওই ডাক যখন আমার আপনার কানের মধ্যে আসে, ওই ডাক শুনে মসজিদে এসে কপাল দিয়ে আল্লাহকে সিজদা করার জন্য আল্লাহ সময় দিয়েছে। জোরে বলি না সুবহান। আল্লাহ বলে, বান্দা তোকে আমি দিয়েছি 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। ওই 24 ঘন্টা থেকে ফজরের নামাজ পড়তে কতক্ষণ লাগে? কথা কয় না। ফজরের নামাজ পড়তে কতক্ষণ লাগে? হুজুর পড়ি না, জানুম কেমনে? বিষয়টা এরকম নি কোনো। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আমরা যে স্পিডে নামাজ পড়ি 4 মিনিটের তো বেশি লাগার কথা না। মনে করেন 5 মিনিট। আধুনিক যুগের মুসল্লি ফজরের নামাজ কয় রাকাত? কয় মিনিট? 5 মিনিট। জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত পড়তে কয় মিনিট? 15 মিনিট। ফজরের 5 আর জোহরের 15 কত হইছে? 20। আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত পড়তে মনে করেন 10 মিনিট। 20 আর 10 এ মাগরিবের নামাজ কয় রাকাত? 7 রাকাত, মনে করেন 10 মিনিট। 30 আর 10 এ 40। এশারের নামাজ কয় রাকাত? হ্যাঁ কি 15 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। কি এলোমেলো লাগাই দিছে এখানে? এখানে কি আবার নামাজ 19-20 আসেনি কোনো? নাউজুবিল্লাহ। আচ্ছা 17 রাকাত পড়তে মনে করেন কয় মিনিট? 20 মিনিট না, মনে করেন 25 মিনিট। তাহলে 40 আর 25 এ কত? 40 আর 25 এ কত? 65। 1 ঘন্টা। আল্লাহ দিছে কয় ঘন্টা? আল্লাহকে দিতে বসে কয় ঘন্টা? বোঝার চেষ্টা করেন বাবা। শুধু মাহফিল করলে হবে না, কিছু বুঝতে হবে। শুধু জজবা স্লোগান দিয়েছেন, চলে গেছেন, তাবারকের ফুটলানি হবে? যুব সমাজের হেদায়েতের দরকার আছে না নাই? আওয়াজে বলে আছে না নাই? এই যুবক ভাইরা, আল্লাহ দিছে কয় ঘন্টা? কয় ঘন্টা? আল্লাহ চাইছে কয় ঘন্টা? আমরা কি দেই? একটু ভেবে দেখো।
দিছে আল্লাহ 24 ঘন্টা। যে মালিক দিয়েছে সেই মালিক 24 থেকে চেয়েছে মাত্র 1, তারপর আমরা দেই না। আল্লাহ কি খুশি হবে নাকি রাগ হবে? মনে করেন আমি দিছি 24 ঘন্টা, আপনার কাছে আমি চাইছি 1 ঘন্টা, যদি না দেন আমি কি আপনাকে ভালো রাখবো না খারাপ রাখবো? অনেকে চাকরি করে কি করে না, বেতন আছে না নাই? যদি চাকরিতে না যায় বেতন কি বাড়ে না কমে? আওয়াজে বলি না বাড়ে না কমে? তো কখনো যে আপনি 24 ঘন্টা থেকে আল্লাহকে 1 ঘন্টা দিচ্ছেন না, কখনো 24 ঘন্টা থেকে 23 ঘন্টা পাইছেন? 23 ঘন্টা হয়েছে, 22 ঘন্টা হয়েছে, 20 ঘন্টা হয়েছে, আল্লাহ কি সময় কমায় না? আল্লাহ বলে বান্দা আমি তো রহমান, আমি তো রহিম, আমি অপেক্ষায় থাকি কখন তুই শুধরিয়ে যাবে, কখন তুই সংশোধন হবি, কখন তুই আমি আল্লাহকে চিনবি। তুই বন্ধু চিনেছিস, তুই মোবাইল চিনেছিস, আইফোন চিনেছিস, তুই স্যামসাং চিনেছিস, কিন্তু আমি আল্লাহকে তুই চিনস নাই। বান্দা আমি আল্লাহ তোকে সময় দিচ্ছি, আমি আল্লাহকে চিনার জন্য। যদি একবার আমি আল্লাহকে চিনে যাস, তোর বন্ধুর প্রয়োজন হবে না, তোর মোবাইলের প্রয়োজন হবে না, তোর সঙ্গী সাথীর প্রয়োজন হবে না, তোর টাকা পয়সার প্রয়োজন হবে না। যদি আমি আল্লাহ তোর হয়ে যায়, দুনিয়া আখিরাত তোর হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। বয়স 18, 20, 25 তাদের উদ্দেশ্য বলছি। আমরা আমাদের মাথা থেকে ফেলিয়ে দিছি যে আল্লাহ যে আছে। আমরা আল্লাহকে কখন স্মরণ করি? যখন আমাদের জ্বর হয়, যখন আমাদের কঠিন রোগ হয়ে যায়। আমরা আল্লাহকে স্মরণ করি পরীক্ষার রেজাল্টের আগে, ঠিক কিনা? যখন এসএসসি এইচএসসি রেজাল্ট দিবে তখন আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যায় অটোমেটিক। অথচ ফজর পড়ি, জোহর আসর পড়ি না, আল্লাহকে আমরা স্মরণ করি মুসিবতের সময়, বিপদের সময়। আল্লাহ বলে বান্দা মুসিবতের সময় স্মরণ করিস আলহামদুলিল্লাহ, তোর এই আলহামদুলিল্লাহ ডাক আমি আল্লাহর ভালো লাগে, আমি আল্লাহর জিকির ভালো লাগে। তবে যখন তুই সুস্থ থাকিস, যখন সবল থাকিস, যখন ফ্রি থাকিস, তখন যদি আমি আল্লাহর ইবাদত করতে পারিস, আমি আল্লাহর জিকির করতে পারিস, আমি আল্লাহ তাআলা তোকে রহমত বরকত দিয়ে তোকে ভরপুর করে দিব। জোরে বলি না সুবহান। কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি না। সব সমস্যার মূল হচ্ছে মোবাইল। এই যুবক ভাইরা, সকল সমস্যার মূল কি? আওয়াজে বলি না কি? এখন বড় যুবকদের বড় সমস্যা কি জানেন? রাত 2টা 3টার আগে ঘুম যায় না। নাউজুবিল্লাহ বলি না। আল্লাহ কি রাত দিয়েছে মোবাইল টিপার জন্য? একটু চিন্তা করে দেখবেন, যে রাতের মধ্যে আল্লাহ বলেছে ঘুম যাও, আমি আল্লাহর ইবাদত করো, সেই রাতের মধ্যে যুবকরা বেহায়াপনা, অশ্লীলতা, নগ্ন ছবি মোবাইলের মধ্যে দেখে তারা তাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, ঠিক কি না? কিন্তু আল্লাহ দিয়েছে রাত কি জন্য? ঘুম যাওয়ার জন্য, রাতে আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু এই সমস্ত ইবাদতকে বাদ দিয়ে যে সমস্ত যুবক ভাইরা সারাটা রাত মোবাইল টিপে টিপে পার করে দাও, খোদা কি কসম করে বলছি, তোমার রাতের প্রতিটা সেকেন্ড, তোমার রাতের প্রতিটা মিনিট, তোমার রাতের প্রতিটা ঘন্টা, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তের হিসাব তোমার থেকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নেবে। অবশ্যই অবশ্যই নেবে। আল্লাহ বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। বান্দা কখন তুমি কি করেছো, কি দেখেছো, সকল কিছু আমার ফেরেশতারা রেকর্ড করেছে। হাশেরের ময়দানে বড় স্ক্রিনের মধ্যে, বিগ স্ক্রিনের মধ্যে তোমার আমলনামাগুলো চালু করে দেওয়া হবে। সেই দিন তুমি মুখ লুকাতে পারবে না কোন রাতে কি করেছো, কোন সময় কি করেছো, সকল কিছুর হিসাব আল্লাহ নেবে। সেজন্য আমরা রাতকে ঘুমের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কাটাতে চাই কি চাই না? আওয়াজে বলে চাই কি চাই না? রাত দিছে আল্লাহ কিসের জন্য? ঘুমানোর জন্য, ইবাদত করার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য। এমনও হতভাগা কপাল পুরা এখানে আছে, শেষ কবে ফজরের নামাজ পড়ছে ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলি না? এরকম যুবক আছে না? ফজরের ওয়াক্তে কখন উঠছে, আদৌ কি জীবনে উঠছে কিনা সন্দেহ। অথচ ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহ তাআলা তো কখনো তার মেধা, তার জ্ঞান বৃদ্ধি করে দেয়। যে ফজরের নামাজ পড়বে না তার সারাদিন আল্লাহর নিয়ামত পাবে না, রহমত পাবে না। যে ফজরের নামাজ পড়বে না তার চেহারার লাবণ্যতা, নূর, সৌন্দর্য উঠে যাবে। যে ফজরের নামাজ পড়বে না
তার সাথে সবসময় বিপদ বালা মুসিবত লেগেই থাকবে। আর যে দিন শুরু করে ফজরের নামাজ দিয়ে জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, ঈশা পড়ে, গভীর রাতে নিশি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহ বলে ফেরেশতারা দেখো, দুনিয়ার জমিনে দেখো, তোমরা তো বলেছিলে আমি যেন ইনসান সৃষ্টি না করি, তোমরা তো বলেছিলে আমি যেন মানুষকে সৃষ্টি না করি, দেখো আমার বান্দা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, আমার বান্দা আমি আল্লাহকে রাজি করার জন্য তার কপালটাকে আমি আল্লাহ তাআলার দিকে ঝুঁকে দিয়েছে। যাও যাও ওই বান্দার দুনিয়াবি জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে দিয়ে দাও। জোরে বলি না সুবহান। আমরা সকলে আল্লাহর রহমত চাই কি চাই না? এজন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আল্লাহর প্রেমে, রাসূলুল্লাহর মহব্বতে, আহলে বাইতের প্রেমে, ইমাম হুসাইনের মহব্বতে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? ডান হাত তুলে যুবক ভাইরা বলি আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? সকলে চান তো ইনশাআল্লাহ? মন থেকে চান তো ইনশাআল্লাহ? ছোট্ট একটা পরীক্ষা করব, ছোট্ট একটা পরীক্ষা, যদি আপনারা অনুমতি দেন। আবার কোনো এটা কইবেন না যে হুজুর কি পরীক্ষা লইতে আছেন, পরীক্ষার ভয়ে তো পড়ালেখাই ছাড়ে দিছি, আল্লাহ কি খুশি করার জন্য আসেনি, এখানে আসেনি, টাকা চাইতেছি না বা নামাজের জন্য। ওয়াদা কে করবে? আল্লাহর সাথে, কাউকে দেখানোর জন্য নয়, খুশি করার জন্য নয়, নিজের সাথে নিজে জিহাদ করে একজন দুইজন, মাশাআল্লাহ। যদিও বা আপনারা মুরব্বিও না জোয়ানও না, মাইজগান দিয়ে আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইজন দাঁড়িয়েছে। আর কেউ আছে? আরেকটা যুবক ইয়ং, শরীরে অনেক শক্তি, ফুটবল খেলতে পারে লাগাতার 2-3 ঘন্টা, আসেনি? এরকম কেউ আছে যে হুজুর আমি নামাজ পড়বো? আসেনি? আহা, যদি এখন যদি বলি আজকে রাতে বিশ্বকাপের ফাইনাল খেলা, রাত 2টা বাজে, একটাও ঘুম যাবে না, ঠিক কি না? যদি বলি আজকে ফাইনাল খেলা আছে মেসি নেইমারে, ঘুমাবে না, খোদার কসম করে বলছি এখানে কেউ ঘুম যাবে না। অথচ নামাজ পড়তে চাই না, খেলা দেখতে লজ্জা পাই না, কিন্তু নামাজ পড়তে কি পায়? লজ্জা পায়। আল্লাহ হেদায়েত দান করুক। সকলে বলি আমি খুব কষ্ট পেয়েছি যে যুবকদের এই অবস্থা দেখে। তার মানে বোঝা গেল এখানে ফজরের নামাজ মনে হয় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ছাড়া কেউ পড়ে না, কয়েকজন মুরব্বী পড়ে, যুবক মনে আসে না, একদম আসেনি। বাবা, প্রত্যেকটা হিসাব দিতে হবে। জীবনে সফল হতে চাইলে নামাজের দরকার আছে, জীবনে সফল হতে চাইলে ইবাদতের দরকার আছে। নারে তাকে